তো ভিউয়ার্স, গত ২টা দিন থেকে তানজিলা যে গল্পগুলো শেয়ার করলো, তার জীবন গল্প। তানজিলা তার সংসার জীবনে যে প্রবলেমগুলো ফেস করেছে তা নিয়ে গত ২টা দিন থেকে সে কিছু কিছু জিনিস শেয়ার করেছে পাবলিকদের সাথে। তো তাতে করে ভিউয়ার্স, তিশা কিন্তু পাল্টা রিপ্লাই দিয়েছে তানজিলাকে। আজকের এই ভিডিওতে আমি বলবো তিশা কি কি কথা বলল তানজিলার এই বিষয়টা নিয়ে। তো ভিউয়ার্স, গতকালকে তানজিলার ভিডিও ছাড়ার পরপরই কিন্তু তিশা একটা ভিডিও আপলোড দেয়। আর তিশা তখন তার ভিডিও আপলোড দিয়ে বলে যে বাজে বাজে কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য আসলাম, ভিডিওটা বানাতে নাকি বাধ্য হয়েছে। তো তিশা মূলত তানজিলার কথাটা পরে বলেছে। তানজিলার কথার আগে যে উদাহরণগুলো দিয়েছে সেগুলো হচ্ছে মিম এবং সাবিনাকে নিয়ে। তিশা তার বক্তব্যে বারবার আমার মিম, আমার সাবিনা এইভাবেই বলে এসেছে। তো তিশা এটা বলেছে যে ডিভোর্স কখনো কোনো কিছুর সমস্যার সমাধান হতে পারে না, যদিও আমাদের বংশে এটা আছে, যেহেতু সাবিনা ভুল করেছে। সাবিনার বিষয়টা এখন আমি আপনাদের সাথে একটু বলবো, মানে তিশা যে কথাগুলো বলেছে সেগুলো আমি বলবো। তো তিশা বলছিল, তিশার ভাষ্য মতে, যে সাবিনার সাথে কিবরিয়া যখন ডিভোর্স হয় তিশার বাড়িতে ঢাকাতে, তখন হচ্ছে সাবিনার ভুল ছিল। সাবিনা একটা ভুল করেছিল যেটা কিবরিয়া মেনে নিতে পারেনি। কিবরিয়া ডিভোর্স দিবেই, তারপরেও নাকি তিশা অনেক চেষ্টা করেছিল, হাতে পায়ে ধরেছিল, যেহেতু একটা বাচ্চা আছে মরিয়ম, তো মরিয়মের দিকে তাকিয়ে কিবরিয়া তুমি সাবিনাকে ডিভোর্স দিও না। কিন্তু কিবরিয়া বারবার করে একটা কথাই নাকি বলেছে যে সাবিনা যে কাজগুলো করেছে সেটা স্বামী হিসেবে আমি মেনে নিতে পারবো না। আমার সংসারে থেকে, আমার বাড়িতে থেকে খেয়ে সে আরিফের মতো ছেলেকে আমার বাড়িতে নিয়ে এসে রাত্রি যাপন করেছে, যেটা আমি নিজের চোখে দেখেছি, যেটা আমি কল রেকর্ডে শুনেছি। তারপরে আপনার বোন সাবিনাকে নিয়ে সংসার করা আমার জন্য সম্ভব না। তো যার কারণে তিশা কিন্তু তখন আর কিছু বলতে পারে নাই। সাবিনাকে অনেক মারধর করেছে এবং সাবিনা ওনাকে অনেক কান্নাকাটি করে কিবরিয়ার পা ধরে মাপ চেয়েছে যে সে আর আরিফের সাথে যোগাযোগ করবে না, আরিফের সাথে কোনো সম্পর্ক রাখবে না। কিন্তু কিবরিয়া এক বাক্যের মানুষ, এই জন্যই কিন্তু তিশার মা বারবার করে সাবিনাকে বলেছিল ফোনে, যে কল রেকর্ডটাও কিবরিয়া ছেড়েছে। তিশার মা বলেছিল যে কিবরিয়া কিন্তু বাপ্পি না, কিবরিয়া হচ্ছে কিবরিয়া, কিবরিয়া একটা ছেলে, বাপ্পি কোনো ছেলে জাতের বংশের মধ্যে পড়ে না। এই কথাটা কিন্তু কিবরিয়ার ব্লগে আমরা কল রেকর্ড শুনেছিলাম ভিউয়ার্স। তো বাপ্পি যেমন তিশার কথায় উঠে বসে, তেমন কিন্তু কিবরিয়া সাবিনার কথায় উঠে বসে না, কারণ কিবরিয়া একটা পুরুষ মানুষ। যে পুরুষ মানুষ হিসেবে তিশার মা কিন্তু বাপ্পিকে গণ্য করেনি, কারণ বাপ্পির কথার দাম নাই, তিশা যা বলে তাই। আর তিশার মা খুব ভালো মতোই জানে যে তিশার বড্ড অহংকার এবং আত্মসম্মানবোধের কারণে সে কিন্তু পরপর তার নিজের বোনদের সংসার নষ্ট করে চলেছে। নিজের সংসার তো করেছেই, এই তানজিলাকে নিয়ে গার্মেন্টসে চাকরি করে খেয়েছে, নাইট স্কুলে পড়াশোনা করেছে, প্লাস এই বাপ্পিকে মানে ফলসে ফেলেই বিয়েটা করেছে। তো যাই হোক, যার কারণে তিশার মা কিন্তু তিশাকে খুব একটা পছন্দ করতো না, বিধায় সাবিনাকে ফোনে বারবার বলতো কিবরিয়া একটা পুরুষ, কিবরিয়ার কথা মতো চলবি, না হলে তোর সংসারটা নষ্ট হয়ে যাবে, তিশার কথা মতো চলিস না। সাবিনাকে কিন্তু বারবার সাবিনার মা মানে তিশার মা বারবার তিশার সাথে মিশতে মানা করার পরও সাবিনা কিন্তু তিশার বাড়িতে এসে পড়ে থাকতো, কারণ এই আরিফ ছিল হচ্ছে তিশার বন্ধু। যার কারণে সাবিনা যেহেতু আরিফের সাথে সম্পর্কে জড়িয়ে যায়, যার কারণে সাবিনা 2 দিন 1 দিন পর পর কিবরিয়াকে এটা ওটা বলে মরিয়মকে নিয়ে এই তিশার বাড়ি ঢাকায় এসে থাকতো, যেখানে আরিফের আসা যাওয়া ছিল একটু বেশি। তো যার কারণে কিন্তু কিবরিয়া এখন পর্যন্ত তার ভিডিওতে বারবার করে এই তিশাকে দোষারোপ করে যে তার সংসার ভাঙার পেছনে বা মরিয়ম আজকে বাবাহারা এইটার পেছনে শুধুমাত্র তিশা দায়ী। কারণ তিশা নিজেই তার বাড়িতে একদম পাবলিকভাবে সে খুলে রেখেছে একটা ড্যাশ খানা, যার কারণে এই বাপ্পির মতো মানুষ বাড়িতে থাকা অবস্থাতেও সাবিনা এবং আরিফ ঘনিষ্ঠ হওয়ার সুযোগ পেয়েছে একে অন্যের ঘরে থাকা অবস্থাতেও। তো যাই হোক ভিউয়ার্স, এই কথার কারণে তিশা বলল যেহেতু সাবিনার দোষ ছিল, কিবরিয়া মানতে পারেনি, ডিভোর্সটা হয়েছে, আমি শত চেষ্টা করেছি, হাত পা ধরেছি, কিন্তু পারিনি। তো তিশার ভাষ্য মতে এটাও বলেছে যে
ঢাকাতে নাকি মানে হচ্ছে কিবরিয়া লোকজন নিয়ে যে সাবিনাকে মানে ডিভোর্স দেয়। তো সাবিনা এক ঘরে নাকি চিল্লাচিল্লি করে, আর হচ্ছে তিশা নাকি এক ঘরে আল্লাহ আল্লাহ করে কান্নাকাটি করে, আল্লাহ আল্লাহ করে চিল্লায়। আর কিবরিয়া যখন ডিভোর্স দেয়, 1-2 তালাক করে যখন কিবরিয়ার জোরে জোরে মানুষের সামনে ডিভোর্স দেয়, তখন নাকি সাবিনা গড়াগড়ি করছিল এক ঘরে আর তিশা গড়াগড়ি করছিল আর এক ঘরে। তো তিশার ফ্যামিলিরও এখানে উপস্থিত ছিল। তো যাই হোক, সাবিনা কিন্তু পা হাত পা ধরেও কিবরিয়ার কাছে মাপ পায়নি। তারপরেও সাবিনা কিন্তু বড় জোর গলাতে এই আরিফকে বিয়ে করে সোশ্যাল মিডিয়াতে এসে আরিফকে পরিচয় করে দেয় যে তারা নাকি কোনো পরক্রিয়া করে ধরা পড়ে বিয়ে করেনি। আরিফ কিবরিয়ার ঘরে থাকতে কিন্তু সাবিনা আরিফকে তার ঘরে নিয়ে আসে, বিভিন্ন রকমের বিভিন্নবার বিভিন্নভাবে ধরা পড়েছে। আর যার কারণে কিন্তু তিশা বলল যেটা সাবিনার দোষ ছিল, সাবিনা একটা সম্পর্কে জড়িয়ে যায়। তো কার সাথে সম্পর্কে জড়িয়ে যায় শুধুমাত্র নামটা তিশা বলতে ভয় পেল, যেহেতু এখন সাবিনা ওই ঘরে সংসার করছে। তো এটা কিন্তু তিশা বারবার করে বলল সাবিনা যেহেতু একটা ভুল করেছে, আর সাবিনার ভুলটা সত্য, কিবরিয়া মানতে পারেনি, যার কারণে ওইখানে আমার কোনো হাত ছিল না, আমি শত চেষ্টা করেও ওইটা আমি রক্ষা করতে পারিনি। তো সেখান থেকে আমার একটা ভয় কাজ করে। আর তাছাড়া তখনও সাবিনা অনেকবার সুইসাইড অ্যাটেম্প করে, বারবার তাকে তিশা ফেরত নিয়ে আসে, যার কারণে তিশা কিন্তু তার বাড়িতে সাবিনাকে আশ্রয় দেয়। যেহেতু সাবিনার এরকম টেন্ডেন্সি হয়ে গিয়েছিল, বারবার সুইসাইড করতে যাচ্ছিল কিবরিয়ার জন্য, কিন্তু তখন হচ্ছে তিশাই সাবিনাকে মেন্টাল হেলথ সাপোর্ট দেয় এবং এই যে ইউটিউব চ্যানেল খুলে যায় যে সাবিনা যেন একটু ব্যস্ত থাকে আর ইউটিউবে কাজ করে টাকা ইনকাম করে যেন মরিয়মকে নিয়ে খেতে পারে। যার কারণে তিশা কিন্তু সাবিনাকে ইউটিউব চ্যানেলটা খুলে দিয়ে গ্রামে পাঠিয়ে দেয়। তো গ্রামের বাড়িতে যে কিন্তু সাবিনা এই ইউটিউব চ্যানেল খুলে বিভিন্ন গ্রাম বাংলার ভিডিও করে মরিয়মকে নিয়ে ওই খুকির এক ঘরে থাকা শুরু করে। তখন থেকে কিন্তু আবার খুকিরও জ্বালাতন শুরু হয়ে যায়, যার কারণে কিন্তু খুকি বারবার বলে যে তোরা 3 বোন আমাকে কম জ্বালাস নাই, তোরা 3 বোন বারবার ডিভোর্স দিয়ে আসিস, এসে 1-2 মাস করে 1-8 বছর করে থাকিস। তো তারপরে আবার তিশা বলল যে আমার মিম, তো তিশা বলল আমার মিমে যখন ডিভোর্স হয় তখন আমি ছিলাম হচ্ছে বরিশালে। তো বরিশাল 15-20 দিন থেকে এসেছি। বরিশাল গিয়েছিল হচ্ছে সালমানদের মায়ের বাড়িতে বেড়াইতে। তো যাই হোক, ওখানে বাপ্পি তার ফ্যামিলি নিয়ে মানে তিশা টিশি সব সহকারে ছিল 15-20 দিন বরিশালে। আর বরিশাল থাকা অবস্থার সময়ে সানির সাথে মিমের অনেক বড় একটা ঝামেলা শুরু হয়ে যায়। তো যার কারণে মিম তখন বাচ্চা নিয়ে একা থাকার সিদ্ধান্ত নেয়। সেদিন কিন্তু মিম তিশার বাড়িতে ছিল, কিন্তু তিশা যেহেতু হচ্ছে বরিশাল রওনা দিবে, যার কারণে সাবিনাকে ফোন দিয়ে তিশা বলে মিমকে তোর বাড়িতে আশ্রয় দে। তো মিম কিন্তু সাবিনার বাড়ি যাওয়ার কথা বলে ফুপুর বাড়ি চলে যায়, সাবিনার বাড়িতে আর মিম যায়নি। তো ফুপুর বাড়িতে যাওয়াকালীন সময়ে কিন্তু মিম সিদ্ধান্ত নিয়ে নেয় যে আর সানির ঘরে ফিরবে না। আর সানিও মিমকে তেমন একটা নেওয়ার জন্য ওরকম কোনো কাজই করে নেই। সানি একবারে বলে দিয়েছে যে মেয়েটা বের হয়ে গেছে বাড়ি থেকে, ওই মেয়েটাকে আমি কখনোই আর বাড়িতে তুলবো না। তো যার কারণে কিন্তু মিম দীর্ঘদিন এই বাড়ি ওই বাড়ি থাকতে থাকতে না পেরে সানির সাথে কথা বলে জিনিসপত্র পাঠিয়ে নিয়ে আলাদা থাকার ডিসিশন নেয়। তো যার কারণে কিন্তু তখন থেকে মিম তার ফুপুর বাড়ির আশেপাশে বাড়ি দেখে থাকা শুরু করে এবং সানি কিন্তু তার সব ফার্নিচার পাঠিয়ে দিল, সোফা সেটটা পাঠায়নি। যার কারণে কিন্তু মিম একটা বড় ভিডিও শেয়ার করেছে ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আমি পুরো ঘটনাটা আপনাদের সবার সাথে শেয়ার করছি। যারা জানেন তারা তো জানেন, তারা অবশ্যই কমেন্ট করবেন, ভুল হলে ধরিয়ে দিবেন। আর যারা জানেন না তাদের উদ্দেশ্যেই কিন্তু আজকের এই ব্লগটা। তো এরা ইউটিউব পরিবার নিয়ে যে ব্লগগুলো শেয়ার করে, যেগুলো দেখাইছে, সেগুলো হচ্ছে কখনো কোনো সোশ্যাল বা ব্লগ এই হিসাবে গণ্য করা যায় না। তারা যেটা দেখিয়েছে, তারা প্রমোট করেছে পরকীয়া, তারা প্রমোট করেছে একাধিক বিয়ে, একাধিক বাচ্চা। তো এই টাইপের জিনিসগুলোই তারা ম্যাক্সিমাম টাইমে প্রমোট করেছে এবং তারা তাদের বাড়ির যে ঝগড়া ঝামেলা, মানে তাদের পার্সোনাল কোনো জিনিসই কিন্তু আর পার্সোনাল নাই, সব কিছু সোশ্যাল মিডিয়াতে নিয়ে এসেছে। তো যাই হোক, দীর্ঘদিন মিম ওখানে থাকা শুরু করে। সানি তারপরে ডিভোর্স দিয়ে দেয় এবং ডিভোর্স দিয়ে সানি যখন বিয়ে করে তখন কিন্তু আবার মিম কান্নাকাটি করে 6 দিন মতো ভিডিও দেয়নি। যেহেতু সানি বিয়ে করে নিয়েছে, তারপরে কিন্তু মিম আবার সিদ্ধান্ত নেয় যে তার মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়াবে, তার মেয়েকে উচ্চশিক্ষিত বানাবে, তার মেয়েকে নিয়ে সে ঢাকায় থেকে এবং ঢাকায় ভালো একটা ছেলেকে বিয়ে করে সানিকে দেখিয়ে দিবে মিম। যার কারণে কিন্তু মিম বাচ্চা সহকারে আবার ঢাকায় আসার সিদ্ধান্ত নেয়। আর ঢাকায় এসে মিম জিমে ভর্তি হয়ে যায়। জিম টিম করার জন্য অনেক হই হল্লোড়, তারপরে অনেক রকমের ভিডিও টিডিও পাবলিককে দেখালো, তারপরে সম্পর্ক হয়ে গেল বাবুর সাথে। ওই একটা আলাদা ঘরে ভাড়া করে মিম যখন আবদিয়াকে নিয়ে থাকা শুরু করলো, তখন বাবুর কিন্তু আসা যাওয়া শুরু হয়ে যায় এবং বাবুর আসা যাওয়া শুরু হয়ে যাওয়ার পরপরই মিম কিন্তু বাবুর সাথে একটা সম্পর্কে জড়িয়ে যায়। যার কারণে মিমের জিম টিম সব বাদ গেল, মিম আবার বিয়ে করার জন্য পাগল হয়ে গেল। তো বাবু যেহেতু মিমের সব কাজ করে দিত, জিনিসপত্র কেনাকাটা, বাজারঘাট থেকে শুরু করে বাসা চেঞ্জ করে থেকে শুরু করে, তো মিমে আর বাবু একাধিকবার একসাথে থাকতে থাকতে তারা তাদের নিজেদের ভিতরে একটা সম্পর্ক তৈরি করে, যার কারণে ফ্যামিলিকে ফোর্স
করে বিয়েতে রাজি করায়, যেখানে বাবুর মা, শারমিন এরা কেউই কিন্তু রাজি ছিল না। তো সবাই কিন্তু মিমকে অপছন্দ করতে শুরু করে। এটা নিয়েও কিন্তু তাদের ফ্যামিলিতে বিরাট একটা ঝামেলা তৈরি হয় এবং বিয়ে হওয়ার পরপরই সে শারমিনের সাথে কিন্তু মিমের ফাটাফাটি ঝগড়া শুরু হয়ে যায় এবং তারা কিন্তু আবার আলাদা হয়ে যায়, আলাদা আলাদা ভিডিও বানায়। তো ভিউয়ার্স, এগুলো তো লং হিস্ট্রি, আমি অন্য কোনো ব্লগে আপনাদের সবার সাথে ইন্ডিভিজুয়াল করে এদেরকে পরিচয় করিয়ে দিব। তার আগে বলি, এখন যে তিশা কথাটা বললো যে মিমের যে সম্পর্কটা হয়েছিল সেটাও নাকি সে জানতো না, আর মিম যে কারণে বাড়ি ছেড়েছে বা সানি সংসার করে নেই সেখানেও মানে হচ্ছে মিম একবার হচ্ছে 1 বছর আবদিয়াকে পেটে রাখা অবস্থায়, মানে পেটে আসার আগেই 1 বছর বাপের বাড়িতে ছিল। তো তারপরও তিশা নাকি অনেক বলে টলে সানিকে রাজি করিয়ে সানিকে পাঠিয়ে মিমকে নিয়ে আসায়। তারপর পরে মিম কনসিভ করে, কনসিভ করার পরপরই ঝামেলা তৈরি হয়ে যায়। তারপরে তো আবদিয়াকে 2 মাসের বাচ্চা নিয়ে মিম বাড়ি ছাড়ে। তো আবদিয়া যখন 2 মাস, তখনই কিন্তু সানির ঘর ছেড়ে মিম রাস্তা রাস্তা বেড়াতে শুরু করে, একবার সাবিনার বাড়ি, একবার তিশার বাড়ি। তারপরেও কিন্তু সানি কখনোই মিমকে আনতে যায়নি। তারপরে মিম কিন্তু আলাদা থাকার ডিসিশন নিল, যেহেতু তার আত্মসম্মানে লাগছে যে আমি বাড়ি থেকে বের হয়ে গেছি, বোনের বাড়ি, ফুপুর বাড়ি, সবার বাড়িতে থাকতেছি। কিন্তু সানি কিন্তু কখনোই মিমকে ফোনও দিত না এবং মিমকে আনার চেষ্টাও করে নাই। তো যাই হোক, এদিকে কিন্তু সানি কিবরিয়ার সাথে যোগাযোগ করা শুরু করে দিয়েছিল, যেটা ভাইরাল হয়ে যাওয়ার কারণে মিম কিন্তু চলে গিয়েছিল বাড়ি ছেড়ে। তো এই জন্য তিশা বলছে যে আমি যদি জানতাম বা আমি যদি বুঝতে পারতাম যে তারা ডিভোর্স হয়ে যাবে, তাহলে আমি এটা কখনোই করতাম না। আমি হাতে পায়ে ধরে হলো সানিকে মিমের কাছে পাঠাতাম এবং মিমকে নিয়ে এসে সংসার করাইতাম। আর বাবুকে, বাবু ছেলে হিসেবে ভালো, কিন্তু বাবু ওইরকম পারফেক্ট না, সে ইনকাম করে না। আচ্ছা ভিউয়ার্স, আপনারা বলে যাবেন যে তাদের ফ্যামিলিতে কোন ছেলেটা বা কোন জামাইটা ইনকাম করে? বাপ্পিও কোনো ইনকাম করতো না, তখন কিন্তু বাপ্পিও বেকার থাকতো। বাপ্পির বাপ মাই টাকা দিত, ওই টাকাতেই চলতো এবং তিশা বাপ্পি দুজনেই কিন্তু ইউটিউবিং করতো। তো ইউটিউব থেকে তারা প্রচুর ডলার ইনকাম করতো, যার কারণে তাদের আর এক্সট্রা কাজ করার দরকার হয়নি। এই জন্য তারা কিন্তু দিনের ভিতরে 14টা করে ব্লগ ভিডিও আপলোড করতো, কারণ তাদের ইনকামের ডলার, মানে ইউটিউবের ডলার ছিল অনেক বেশি। তো সব কিছু মিলে ভিউয়ার্স, তারা কিন্তু কখনোই কেউই কোনো কাজ করতো না। তানজিলার জীবনটাও তিশা সেই রকমই বানিয়ে দিয়েছে। তানজিলাকেও ওই রকম একটা অশিক্ষিত, মানে শিক্ষিত ছেলে হলো বেকার ছেলের হাতে তুলে দিয়েছে। তো সাকিব কিন্তু শিক্ষিত, মানে পড়াশোনা করছে, কিন্তু তারপরেও সে কিন্তু বেকার, মানে কোনো কাজ কাম করে না। তো তিশা যেহেতু এত জ্ঞানী, সে বলে যে আমি মানুষকে পড়ে জ্ঞান অর্জন করেছি, আমি হচ্ছে বই পড়ে জ্ঞান অর্জন করিনি, কারণ আমি স্কুলের দরজা কোনোদিন যেতে পারিনি। আমার বাবা মাও খুবই অশিক্ষিত এবং আমি খুব গরিব ঘরের মেয়ে। তো সেই ক্ষেত্রে আমার সুযোগ হয়নি স্কুলের বারান্দায় যাওয়া। তো স্কুলের বারান্দা না গেলেও আমি প্রচুর মানুষকে পড়েছি, মানুষকে পড়ে যে জ্ঞান অর্জন করেছি বা জীবনে যেভাবে ঠকে ঠকে জ্ঞান অর্জন করেছি, সেটা একটা শিক্ষিত মানুষকে আমি ফেল করে দিব। যার কারণে কিন্তু এই তানজিলার বিয়ে সাকিবের সাথে দেয়। যেহেতু সাকিব এক বাপের এক ছেলে, সে মনে করেছিল যে তানজিলার কোনোদিন মানে কোনো সমস্যা হবে না। এখন ভিউয়ার্স, তানজিলার বিষয়ে আমি আরো কিছু কথা বলি। তিশা কেন তানজিলাকে সাকিবের সাথে বিয়ে দিতে বাধ্য হয়? সবাই তো জানেন যে তানজিলার সম্পর্ক করেনি বা সাকিব তানজিলার কোনো রিলেশন ছিল না, এটা আপনারা সবাই জানেন। হ্যাঁ ভিউয়ার্স, এটা সত্য, সাকিব এবং তানজিলার কোনো রিলেশন ছিল না। তবে আমি এখানে একটা ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করে দিব, এটাতে দেখলে আপনারা বুঝতে পারবেন যে হচ্ছে কিভাবে তানজিলার বিয়েটা হয়। তো তিশা তার ভিডিওতে এসে বলে যে সাবিনা এবং মিমের পর্ব বলার পর আসে তানজিলার পর্বে, যে এখন আমি তানজিলার বিষয়ে কিছু কথা বলবো। আমরা যখন ঢাকা থেকে ট্রান্সফার হয়ে এই পাবনা অঞ্চলে আসি, তখন কিন্তু পাবনা ঈশ্বরদীতে আসার পর ঢাকায়, যেহেতু তানজিলা ঢাকাতে মানুষ হয়েছে বা ঢাকার স্টাইলেই সে চলাফেরা করতো, তো এই কি গ্রামগঞ্জে তানজিলার পিছনে ছেলে পেলে লেগে গিয়েছিল, যে 2-3টা মানুষকে দেবর দেবর করে তিশা কাঁঠাল পেরে খাওয়ায়, আম পেরে খাওয়ায়, বাড়িতে আসা যাওয়া করতো, ভিডিও বানাইতো, তারাও তানজিলার সাথে লাইন মারার চেষ্টা করতো। তো সব কিছু মিলে তানজিলাও কিন্তু খুব সুবিধার ছিল না। তিশার মনের একটা ভয় ছিল যে আমার মেয়েটাকে নিয়ে আমার টেনশন অনেক বেশি ছিল, প্লাস এখানে হচ্ছে বাপ্পির অনেক বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে। যেহেতু আমি ঢাকাতে এতদিন থেকেছি, আমার ছেলে মেয়ে ঢাকাতে মানুষ করেছে, সেখানে পরিচিত কোনো মানুষজন ছিল না। তানজিলা ভিডিও করতেছে কি নাচতেছে সেটা কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু এটা একটা গ্রাম। আর গ্রামে আসার পর তানজিলা চলাফেরা, পড়তে যাও, প্রাইভেটে নিয়ে যাও, কোচিংয়ে করানো, একা ছাড়া যাচ্ছে না, যেহেতু মেয়ে মানুষ। আর আমার শাশুড়ি অনেক বেশি বিরক্ত হয়ে যাচ্ছে, আমার শাশুড়ি বলা শুরু করে দিয়েছিল যে তানজিলার বিয়ে দিয়ে দেওয়া উচিত। তো সবার কথা শুনেই, তারপরও যেহেতু অতীত আমাদের ভালো না, আমাদের বংশে এটা আমাদের কপালের দোষ, আমার 2টা বোনেরই এরকম একটা অ্যাক্সিডেন্ট আছে, যার কারণে অনেক চিন্তা ভাবনা করে এই ডিসিশনটা নিয়ে যে তানজিলাকে বিয়ে দিব। বাট তানজিলাকে সাকিবের সাথে বিয়ে দিব এটা কখন আমরা ঠিক করিনি, কারণ তানজিলাকে সাকিবের সাথে আমরা বিয়ে দিতে চাইনি, কারণ তানজিলার ওই শাশুড়ি, 2 শাশুড়ি নাকি লেগে গেছিল তার তিশার পেছনে এবং তানজিলার পেছনে, মানে সাকিবের মা এবং সাকিবের চাচির কথা বলছে, তানজিলার শাশুড়ি এবং তানজিলার চাচির শাশুড়ির কথা বলতেছে যে তারা নাকি তানজিলার পিছনে
পেছনে লেগে গিয়েছিল, তিশার পেছনে লেগে গিয়েছিল। অনেকবার মানা করার পরও নাকি তারা মানা শুনে নেয়, বারবার তানজিলা এবং তিশাকে ফোর্স করতেছিল, আসছিল, বারবার কথা বলছিল এসব বিষয়ে। তো তারপরে নাকি তিশা হচ্ছে শুক্রবার করে তানজিলাকে নিয়ে সাকিবের বাড়িঘর সব দেখে এসেছে, যেটা ভিউয়ার্স আপনারা ভিডিওতে সবই দেখেছেন। যারা পুরাতন তারা তো জানেন সবই। তো তানজিলা কিন্তু আগেই যে শ্বশুরবাড়ি ঘর টর সাকিবের সাথে দেখা কথা বলা সবই করে এসেছে, তারপরে কিন্তু ভালো লাগা শুরু হয়ে গেছে যে না, এখানে আমি লাইফ লিড করতে পারবো। তো সব কিছু মিলিয়ে তিশা এখন দোষ দিচ্ছে যে আমাদের বিয়েটা দিয়ে উচিত হয়নি। তো তারপরও বিয়েটা যেহেতু দিলাম, এরকম আমরা বুঝতে পারিনি যে মানুষগুলো এরকম হবে। তো বিয়ের পরে তো সংসার জীবনে অনেক ধরনের অনেক সমস্যা অসুবিধা হয়, যেগুলো আমরাও পার করে এসেছি। এখন তানজিলা ছোট মানুষ, সবসময় দেখা যাচ্ছে যে সব কিছু মেনে নিতে কষ্ট হয়ে যায়। তো সাকিব একটা অকারেন্স করে, যেটা তার শ্বশুর শাশুড়ি সবাই জানে, তারপরেও তারা কিছু বলেনি। আমার মেয়েটা সুইসাইড করার মতো টেন্ডেন্সিতে চলে যায়, যেটা বাপ্পি মেনে নিতে পারেনি। বাপ্পি বারবার বলছে যে রক্ত রক্ত কথা বলে, মা খালাদের মতোই হয়েছে। তো সব কিছু মিলিয়ে তিশা বাপ্পির জন্য তানজিলাকে আর আশ্রয় না দিয়ে সেই রাতেই তানজিলাকে বাড়ি পাঠিয়ে দেয় যে এটা তোমার ঝামেলা, তোমাকে মিটমাট করতে হবে। আর তানজিলার জন্য তিশার জীবনেও অনেক বেশি ঝড় উঠে গিয়েছিল, বাপ্পি অনেক রাগারাগি করা শুরু করেছিল। তো বাপ্পি নাকি কথায় কথায় তিশার ফ্যামিলিকে গালিগালাজ করে, যে জিনিসটা অলরেডি কিবরিয়ার ভিডিওতে উঠে এসেছে কল রেকর্ডে। বাপ্পি কিবরিয়াকে বারবার করে বলছিল যে এরা কি যোগ্য নাকি, এই ফ্যামিলিকে আমার যোগ্য, আমি শুধু তিশার জন্য এই ফ্যামিলিতে যাই, একবেলা খাই বা থাকি। আর সাবিনাকে তো বাপ্পি দেখতেই পারতো না, খুবই বাজে বাজে গালিগালাজ করতো। অথচ এটা ভুলে গেছে বাপ্পি যে হচ্ছে এই সাবিনা কিন্তু কিবরিয়ার বউ, আর এই কিবরিয়াই কিন্তু নিশির হচ্ছে বয়ফ্রেন্ড ছিল। নিশির সাথে কিন্তু কিবরিয়ার বিয়ে হওয়ার কথা ছিল। তো সেই বিয়েটা কিন্তু হচ্ছে তিশাই হতে দেয় নাই। আর নিশিকে সরিয়ে সেই জায়গাতে সাবিনাকে তিশার কিন্তু ঢুকিয়েছে কিবরিয়ার সংসারে। তো যাই হোক, এগুলো ভিউয়ার্স অনেক অনেক কথা আছে যেগুলো আমি পরবর্তীতে একটা একটা করে বলবো। আজকে এই তানজিলার বিষয়টা, তিশার বিষয়টা বলতে যে বিভিন্ন রকম ওদের কথা উঠে যায়। কারণ কি ভিউয়ার্স, একটা কথার সাথে না আরেকটা কথা হচ্ছে জড়িত। আর তিশা, আমি যে কথাগুলো বলছি এগুলো তো একটাও বানিয়ে বলছি না বা নিজের কথা বলছি না, এগুলো সম্পূর্ণ হচ্ছে তিশার ভিডিও, তিশার বক্তব্য। আর আপনারা তো জানেন যে তিশা এক লাইনে কথা বলতে যায় আরেক লাইনে চলে যায়, আরেক লাইনে কথা বলতে যায় আরেক লাইনে চলে যায়, মানে তার কথার কোনো সিস্টেম নাই। তো যার কারণে সে আমার মিম, আমার সাবিনা, কিবরিয়া, একটা অঘটন, মরিয়ম মরিয়ম, এই সেই বলতে বলতে লাস্টের দিকে আসে বলছে এখন আসি তানজিলার কথায়। তো ভিউয়ার্স, আমিও আসলে ওইভাবেই আপনাদেরকে কালেক্ট করে কথাগুলো বলতেছি, যার কারণে হয়তো আপনাদের বুঝতে একটু প্রবলেম হইতে পারে। বাট আশা করি ফুল ব্লগটা, আমার এই ফুল কথাগুলো যদি আপনারা শুনেন ভিউয়ার্স, তাহলে আপনাদের কারো কোনো বুঝতে সমস্যা হবে না। আর সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমার জানার ভিতরে যদি কোনো ভুল থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। তো ভিউয়ার্স, তারপরেও বলতেছিল যে তানজিলাকে বিয়ে দেওয়া ঠিক হয়নি, বাট ওই দুই শাশুড়ি আমাদের ঘরে এমনভাবে পড়ছে যে না বলার পরও ওখানে কেমনভাবে যেন ঢুকে গেছি। তো তিশার মাথা নাকি খাইছে তানজিলার শাশুড়ি, বাপ্পির মাথা খাইছে, তারপরেও তার হচ্ছে তিশার শাশুড়ির মাথা নাকি তানজিলার শাশুড়ি খাইছে। মানে সবাইকে নাকি তানজিলার শাশুড়ি ফোন দিয়ে 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 এই মেয়েটাকে নিব 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 করে মানে নিছে। তো ভিউয়ার্স, আমি কিন্তু একটা ফুটেজ দিয়ে দিব আপনাদেরকে, দেখতে পাবেন যে তানজিলার শাশুড়ি কীভাবে মানে তানজিলাদের বাসা, মানে তিশার বাড়িতে যে তিশার হাতটা ধরে মানে তানজিলাকে নেওয়ার জন্য রাজি করাচ্ছে। আবার কেন করবে না ভিউয়ার্স, কারণ তানজিলার শাশুড়ির একটা চ্যানেল আছে ইউটিউব চ্যানেলে, এই ইউটিউব চ্যানেলটাকে উঠানোর জন্য, এই তানজিলাকে বউ বানানোর জন্য তানজিলার শাশুড়িটা পাগল হয়ে গিয়েছিল। সাকিবও কিন্তু আগে ভিডিও দিত, হ্যাঁ। তো এই ছোটোখাটো চ্যানেলগুলো তার উঠানোর জন্য তারা পলিটিক্স করে সাকিবের সাথে তানজিলার একটা বিয়ের প্রস্তাব নিয়ে তিশার বাড়িতে উপস্থিত হয় এই তানজিলার শাশুড়ি। আপনারা যাতে এত মানে নরম সরম বা এত ভদ্র মনে করেন, সেটা কিন্তু এত সহজ না। মানুষই তো, মানুষের ভিতর ভালো খারাপ সবই আছে। তানজিলার শাশুড়ি খুব ভালো, এটা আমরা ভিউয়ার্সরা বলে 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 ভালো করে দিছি, কিন্তু বাস্তবতা সম্পূর্ণই ভিন্ন। ভালো খারাপ সবই আছে। একটা মানুষ কখনো কারো স্বার্থ ছাড়া কাজ করে না। তো স্বার্থের জন্যই কিন্তু এই তানজিলার মতো মেয়েকে, বাপ ছাড়া মেয়েকে বাপ্পির ফ্যামিলিতে যাকে মানে না, সেই জায়গা থেকে কিন্তু সব কিছু জেনেই সাকিবের মা তাকে বাড়িতে নিয়ে আসে শুধুমাত্র স্বার্থ সিদ্ধির জন্য। কারণ তানজিলা বড় ইউটিউবার, তার চ্যানেলে অনেক ডলার আসে। তিশা বড় ইউটিউবার, তিশার মেয়ে, তিশা তো কোনো খরচের কমতি রাখবে না। যার কারণে লোভে পড়ে তানজিলাকে তারা বাড়িতে নিয়ে আসে। বাড়িতে নিয়ে এসে দেখতেছে খেলা উল্টে গেছে। তানজিলা তার ইউটিউবের সব টাকা নিজেই জমা করে, নিজেই হচ্ছে দোকান দিতেছে, নিজেই সব কিছু করতেছে, আর শাশুড়িকে কাজ করান এভাবে রেখে দিছে। যার কারণে শাশুড়ি একদিন দুই দিন তিন দিন দেখতে দেখতে কিন্তু মুখ খোলা শুরু করছে। যেটা তানজিলা তার ভিডিওতে বলছে যে আপনারা মনে করেন আমি অনেক সুখে আছি, আমি ক্যামেরাতে হাসি ফেসটাই দেখাই, কিন্তু হাসির আড়ালে আমার সাথে কি
কি হয় বা আমাকে কে কি বলে, সারা রাত ধরে পাশের ঘরে আমাকে নিয়ে কি কথা হয়, যেগুলো আমি এবং সাকিব দুজনেই দাঁড়িয়ে শুনেছি। তো এই যে ভিউয়ার্স কথাগুলো আসছে, এটাই হচ্ছে একটা সাংসারিক জীবনের কষ্ট। তো সবার জীবনে কষ্ট আছে, কারো প্রকাশ পায় কারো প্রকাশ পায় না। এখন সোশ্যাল মিডিয়ার আদালতে যে দেখাচ্ছে তারটা আপনারা জানতে পারছেন, যে দেখাচ্ছে না তারটা আপনারা জানতে পারছেন না। তো ভিউয়ার শুধু তানজিলা এবং তিশাই না, মুখ খুলেছে কিন্তু তানজিলার শাশুড়ি, যেহেতু তানজিলার শাশুড়িরও একটা ইউটিউব চ্যানেল আছে। তো তানজিলার শাশুড়ি কিন্তু ইউটিউব চ্যানেলের জন্যই লোভে পড়ে তানজিলাকে, মানে তিশার কাছ থেকে তানজিলা কিন্তু তার ছেলের বউ করে নিয়ে আসে। তো তার ছেলের বউ করে নিয়ে আসার পরও যখন দেখছে যে তানজিলায় টপে উঠে যাচ্ছে, তার পেজ বা তার চ্যানেলের কোনো কিছু হচ্ছে না, সেই ক্ষেত্রে ভিউয়ার্স তার শাশুড়ি কিন্তু এখন এই যে এই ট্রেন্ডিং পয়েন্টে তানজিলা যেহেতু একটা ভিডিও ছেড়েছে কান্নাকাটি করে, গত 2টা দিন থেকে কিন্তু তানজিলা তার ম্যাক্সিমাম মানে ভিডিওতে কিছু না কিছু হিন্টস দিচ্ছে পাবলিকদের, যার কারণে কিন্তু তানজিলার এখন হচ্ছে পেজের ভিউ বা রিচ কিন্তু অনেক বেশি হাই। তো ইউটিউবে কিন্তু ট্রেন্ডিংয়ে আছে হচ্ছে তানজিলার টপিক, যার কারণে কিন্তু তিশাও কিন্তু তানজিলাকে নিয়ে ভিডিও বানাতে শুরু করেছে, এবং মিম সাবিনা থেকে শুরু করে সবাই কিন্তু ব্লগে টুকিটাকি খুঁটিনাটি কথাবার্তা বলতেছে। তো যার কারণে কিন্তু এই তানজিলার শাশুড়ি সেও কিন্তু আজকে একটা ভিডিও আপলোড দিয়েছে এবং ভিডিওর টাইটেলটা দিয়েছে এই টাইপের যে আমি কাউকে কিছু বলবো না, আমি আল্লাহর কাছে বিচার দিলাম, আমি সব কিছু আমার আল্লাহকেই বলবো। তো যাই হোক ভিউয়ার্স, সবাই কিন্তু এই টাইমটাতে ভিউ নেওয়ার জন্য যে যার চ্যানেল থেকে কিন্তু ভিডিও আপলোড করা শুরু করে দিয়েছে। আর এই ক্ষেত্রে কিন্তু অনেক ভিউয়ার্সরা কমেন্ট করতেছে যে সেম এই তানজিলার জীবন যেরকম হয়েছে মরিয়মের জীবনটাও এইরকম হবে, যার কারণে কিন্তু কিবরিয়াও এই বিষয়টা নিয়ে খুব বেশি মানে চিন্তিত, এবং এই বিষয়টা নিয়ে সেও একটা ভিডিও আপলোড করেছে যে তানজিলা যে কি আর হচ্ছে তিশা যে কি, এটা যারা চেনে না তারা জানে না। এতদিন থেকে যে আমি কিবরিয়া এত ব্লগ ভিডিওর মাধ্যমে প্রমাণ সহ, কিবরিয়া কিন্তু এমনি শুধুমাত্র কথা দিয়ে আপনাদেরকে ভিডিও দেয়নি, সে কিন্তু টুকটাক ভিডিও রেকর্ড, কল রেকর্ড সব কিছুই আপনাদের উদ্দেশ্যে শেয়ার করেছে। তারপরেও কিছু ভিউয়ার্সরা না বোঝার কারণে তিশা আপু, তিশা আপা, তানজিলা আপু করে ব্যতিব্যস্ত হয়ে যায়। তো যাই হোক ভিউয়ার্স, কিবরিয়া অনেক বেশি ডিস্টার্ব তানজিলার এই বিষয়টা নিয়ে, এবং ভবিষ্যতে মরিয়মের কথা চিন্তা করেও কিবরিয়া কিন্তু এখন বলতেছে যে আমার মরিয়মের অবস্থাও কিন্তু এমন হবে। আর সব কিছু মিলিয়ে তিশার কথা হলো যে সেই কিন্তু তিশার ভিউ কিন্তু একদম ডাউন হয়ে গিয়েছিল, তিশা কিন্তু ইউটিউবে আর তেমন কোনো বেল পাচ্ছিল না। বাট খুকি যখন ঝামেলা করে, তিশা যখন যাই তখন গ্রামে যায়, তখন খুকির সাথে ঝামেলাঝাটি করে খুকি কিন্তু অনেকগুলো ভিডিও বানায় তিশাকে নিয়ে, তারপরে কিন্তু তিশা আবারও সেই ইউটিউবে ট্রেন্ডিংয়ে চলে আসে। আর সেই পর থেকে তিশার যে ইউটিউবে ডলার ইনকাম করেছে তার থেকে তুলনা করে আজকে পর্যন্ত তিশা এখন আবার শুরু করেছে তানজিলাকে নিয়ে। তো তিশার জীবনে যা যা হচ্ছে শুধুমাত্র তিশার কার্যকলাপ বা কর্মের ফল বলে। তিশা যে এই যে হাজি সাহেব সেজে এসে মানুষকে জ্ঞান দেয় এবং বলে যে আপনাদের পেট খারাপ হবে, আপনারা রান্না বান্না করেন, আমারে নিয়ে কথা বলেন, এই সেই, তাহলে এই যে আজকের এই পরিস্থিতি তানজিলার জীবনে তিশার জন্যই হচ্ছে। এবং তিশার জীবনে যে পরিণতি, যে বাবা মা ভাই বোন তিশাকে ম্যাক্সিমাম কেউই পছন্দ করে না, শুধুমাত্র এই ইউটিউব চ্যানেলের জন্য তিশার পা চাটে সাবিনা, মিম, সবাই। মিম কিন্তু এখন ভয়ে আছে বাবুকে নিয়ে, মিমের জন্য চুপচাপ বাবুকে নিয়ে আলাদাভাবে সংসার করছে এবং কোনো ভিডিও কিন্তু মিম ছাড়ছে না। মিম তার নিজের সংসারে টুকটাক কাজকর্ম করে ভিডিও ছাড়ছে। এখন কিন্তু মিমের ভিউ ডাউন হয়ে গিয়েছে। কন্ট্রোভার্সি ছাড়া জীবন চলে না, দুনিয়া চলে না। ইউটিউবে টাকা ইনকাম করতে হলে একজন আরেকজনকে নিয়ে কথা বলবে, এইভাবেই কিন্তু তারা ট্রেন্ডিংয়ে থাকে। আর যখন তানজিলা যেহেতু ফ্ল্যাট কিনেছে, তানজিলা কিন্তু অনেক টাকার দরকার, যেহেতু সাকিব তানজিলার টাকা মেরে দিয়েছে, যার কারণে তানজিলার শোরুমটা বন্ধ হয়ে গিয়েছে। শোরুম 6 মাস আগে ছাড়ার নির্দেশ দিয়ে দিয়েছিল, যার কারণে তানজিলার জিনিসপত্র সহ তানজিলা পড়ে গিয়েছিল বিপদে। আর এই দুঃখে তানজিলা অনেকবার সুইসাইড অ্যাটেম্প করে, কিন্তু এই বাচ্চাটার কথা চিন্তা ভাবনা করে আর কোনো কিছু না করে চুপচাপ শ্বশুরবাড়িতে আছে। তানজিলার একটা কথা হলো, আমি শ্বশুরবাড়িতে থাকতে পারতেছি না, আমার দম বন্ধ হয়ে আসছে, কারণ চারিদিকে আমি তাকালেই আমার স্বামী নামক মানুষটা যেহেতু টাকা চুরি করেছে, এখানে তো আমার আর কোনো ভবিষ্যৎ নাই। তো এখন থেকে আমি তানজিলা কাজ করলে টাকা পয়সার হিসাব নিজের কাছে রাখবো, এবং ঢাকাতে আমি একটা ফ্ল্যাটের চিন্তা ভাবনা করেছি, ফ্ল্যাটের টাকাটা আমাকে জোগাড় করতে হবে। যার কারণে তানজিলা কিন্তু এখন নিজের বিজনেসে আবার উঠে পড়ে লেগেছে, যার কারণে তানজিলা এখন ভিউ ব্যবসা করার জন্য, এই যে কিবরিয়া যেই কথাটা বললো যে তানজিলা যেহেতু অনেকগুলো টাকার দরকার, যার কারণে তানজিলা এবং তিশা মিলে টাকা ইনকাম করার জন্য ইউটিউবে এসে এরকম ঝগড়া ঝামেলার ভিডিও দিয়ে কন্ট্রোভার্সি করছে। যেহেতু দেখলো খুকি ঝগড়া ঝামেলার ভিডিও দিয়ে অনেক টাকা ইনকাম করে নিয়েছে, যার কারণে তানজিলা যেহেতু এখন ফ্ল্যাট কেনার টাকা হচ্ছে না, টাকা দরকার, এই কারণেই তিশা এবং তানজিলার এটা প্ল্যান। তো অনেক ভিউয়ার্সরা অনেক কমেন্ট করতেছেন। তো আপনাদের কি মনে হয় ভিউয়ার্স? অবশ্যই আমার এই চ্যানেলে এই ভিডিওর নিচে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিতে কিন্তু ভুলবেন না। তো আজকের মতো বিদায় নিচ্ছি। নেক্সট একটা ভিডিওতে আমি কিন্তু কিছু প্রমাণ দিব আপনাদেরকে, কিছু ফুটেজ সহকারে দিব। তো
ওই জায়গাতে তিশা কি বলছে, আর মানে হচ্ছে তানজিলার শাশুড়ি কিভাবে তানজিলাকে তার ছেলের বউ করে নিয়ে আসে, ওই ভিডিও ফুটেজটা আমি কালেক্ট করেছি, সেটা আমি আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে দেবো। তো ঠিক আছে ভিউয়ার্স, আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন, আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ব্লগে কিন্তু আমি সম্পূর্ণ ডিটেলস সহকারে একটা ভিডিও নিয়ে আসছি।